বিরতির পর স্বাগত। যে আইন কানুনের জন্য বারবার বিভিন্ন বিষয় বা বিভিন্ন সময় দেখা যায় যে মাঠে ময়দানে দাঁড়িয়ে আইন কানুন সম্পর্কে প্রত্যেককে সজাগ করার চেষ্টা করে, সেই মানুষই যদি এ ধরনের ঘটনা ঘটায় তবে অবশ্যই আশ্চর্য হওয়ার মতো বিষয়। একটু পরিষ্কার করে বলা যাক, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেই মহিলার স্বামী একজন পুলিশ কর্মী এবং যে জায়গায় সেই মহিলাটি নৃত্য করছেন সেই জায়গাটি হচ্ছে চণ্ডীপুরের দুঃখিত, সেই জায়গাটি হচ্ছে চণ্ডীগড়ের একেবারে ব্যস্ততম একটি জায়গা। আর সেই জায়গায় সেই পুলিশের স্ত্রী রিলস বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য, আর তাতে ভিডিও বানিয়ে দিচ্ছে স্বামী। তবে এবার এই স্ত্রীর এই ভিডিও বানানোর খেসারত কিন্তু ভুগতে হয়েছে স্বামীকে, কারণ এবার স্বামীকে সাসপেন্ড করা হয়েছে। কিসের অভিযোগে? চণ্ডীগড়ের রাস্তার মাঝে দাঁড় করিয়ে রিলস তৈরি করার অভিযোগে। সোশ্যাল মিডিয়ার জন্য রিলস তৈরি করছিলেন পুলিশ কর্মীর স্ত্রী জ্যোতি। ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড হলেন পুলিশ স্বামী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যদি একটু সবটা বিষয় পরিষ্কার করে বলো। দেখো, প্রথমেই বলি যে জ্যোতি হচ্ছে চণ্ডীগড় পুলিশের, জ্যোতি স্বামী হচ্ছে চণ্ডীগড় পুলিশের সেক্টর 19 যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের হেড কনস্টেবল। গত 20 মার্চের ঘটনা। 20 মার্চ দুপুর বেলাতে চণ্ডীগড়ের সেক্টর 20 অর্থাৎ ঠিক পাশের সেক্টর, যে 20 নম্বর সেক্টরে, সেখানে জ্যোতি গিয়েছিল, জ্যোতি এবং তার বোন গিয়েছিল হনুমান মন্দিরে পুজো দিতে, এবং সেই সময় সেই রিলস তৈরি করার জন্য ওখানে যে ট্রাফিক রয়েছে, সেই ট্রাফিক কনস্টেবল যে তার দায়িত্বে আছে তাকে বলে যে রিলস তৈরি করবে রাস্তার মাঝে, এবং সে একজন পুলিশ কর্মীর স্ত্রী, এবং পরিচয় দেয় যে তার স্বামী হচ্ছে হেড কনস্টেবল সেক্টর 19 পুলিশ স্টেশনে, তাকে একটু হেল্প করার জন্য করতে হবে। কিন্তু তার স্বামী এগুলো জানতেন না। তিনি, যেটুকু আমরা দেখতে পাচ্ছি, যে তিনি তখন পুলিশ কর্মীর স্ত্রী অতএব যে কনস্টেবল যেখানে ছিলেন তিনি আশ্বাস ঠিক তিনি রাজি হয়ে যান, তাকে কনভিন্স করিয়ে ফেলেন। এবং তারপরে দেখা যায় তিনি ভোজপুরি গানের সঙ্গে গান বাজিয়ে রীতিমতো ওখানে কোমর দুলিয়ে নাচছে এবং রিলস, তার বোন ছবিটা তুলছে, রিলসটা তৈরি করছে, এবং দীর্ঘক্ষণ, বেশ অনেকক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিট এইরকম ভাবে তারা একের পর এক টেক করতে থাকে এবং রিলস বানাতে শুরু করে। তারপরে দেখা যায় যে চারিপাশে কিন্তু গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল। দেখেছো যে বাস একেবারে বন্ধ, বাস দাঁড়িয়ে আছে, চারিপাশে দাঁড়িয়ে আছে, কারণ সিগন্যাল নেই, সিগন্যাল রেড হয়ে আছে। অর্থাৎ এরপর কিন্তু যেটা গত 20 তারিখের ঘটনা, তারপরে এই ঘটনার পর ওই জ্যোতি এসে করে কি, এই যে ভিডিওটা সেটা আপলোড করে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। তখন কিন্তু পুলিশ কর্তৃপক্ষের নজরে আছে, সাইবার সেলের নজরে আছে, যে একজন মহিলা, তিনি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে এইভাবে করছেন, ব্যস্ততম শহরের রাস্তা, সেখানে তিনি রিলস তৈরি করছেন। এবং এর সঙ্গে জ্যোতির সম্পর্কে খোঁজ খবর শুরু করে চণ্ডীগড় পুলিশের সাইবার সেল, এবং জানানো হয় পুলিশ কমিশনারকে। তারপরে তিনি নির্দেশ দেন যে ইমিডিয়েট মহিলার সম্পর্কে খোঁজ নাও, যে কিভাবে তিনি বেআইনি কাজ করছেন, কারণ এইভাবে রাস্তায় দাঁড়িয়ে রিলস তৈরি করা যায় না, ট্রাফিক রুল মানতে হবে, গাড়ি বন্ধ করে রিলস তৈরি করছে। তো তারপরেই কিন্তু তার সম্বন্ধে খোঁজ খবর শুরু হয়। দেখা যায় যে এই জ্যোতি হচ্ছে একজন সেক্টর 19 চণ্ডীগড় পুলিশেরই, তিনি সেক্টর 19 পুলিশ স্টেশনের একজন হেড কনস্টেবল। তার স্ত্রী, তার হেড কনস্টেবলের নাম হচ্ছে বাঙালি যুবক অজয় কুন্ডু, এবং তোলপাড় পড়ে যায় সিপি, যেটা তাকে এর বিরুদ্ধে রিপোর্ট চান। ওখানকার কনসার্ন যিনি ডিসি আছেন, ডেপুটি কমিশনার, তাকে রিপোর্ট চান। রিপোর্ট জমা পড়ার পরই জ্যোতির বিরুদ্ধে কিন্তু এই সেক্টর 20 থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, যে সে রাস্তা আটকে বেআইনি কাজ করেছে, ট্রাফিক আইন কানুন ভেঙেছে, তার বিরুদ্ধে যেমন অভিযোগ করা হয়েছে, তেমনি তার যে পুলিশ কর্মী স্বামী, তার স্বামীর বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকেই কিন্তু এই অজয় কুন্ডুকে সাসপেন্ড করা হয়েছে কমিশনারের নির্দেশে, যে তার নাচলেন তার স্ত্রী, তার অভিযোগটা দায়ভার যে পড়লো তার স্বামী, অর্থাৎ তার পুলিশ কর্মী স্বামীর উপরে, তাকে আজকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে এইটা পুলিশ ওখানে চণ্ডীগড় পুলিশের বক্তব্য হচ্ছে, যে পুলিশ কর্মী স্ত্রী হয়ে তিনি কিভাবে এই বেআইনি কাজটা করলেন, তার অন্তত করে জানা উচিত ছিল যে এই ধরনের বেআইনি কাজ করা যায় না। সাধারণ পাবলিক হলেও হতে পারে, আইনের যিনি রক্ষক, যার স্বামী, তিনি দাঁড়িয়ে আইন ভাঙছেন, এটা কি করে হবে?
অর্থাৎ সেটার জন্যই আজকে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই জ্যোতির বিরুদ্ধে ট্রাফিক আইনে ভাঙার জন্য তার বিরুদ্ধে যে আইন ধারা আছে সেই আইন অনুযায়ী মামলা তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং হয়তো তাকে যেটা গ্রেফতারও করা হতে পারে, কারণ করেছেন বেআইনি কাজ করেছেন, ট্রাফিক নিয়ম ভাঙলে তাকে গ্রেফতার করা হয়, অর্থাৎ সেরকম হতে পারে। তো কঠোর চণ্ডীগড় পুলিশের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছে যে এইটা কখনো মানা যায় না যে একজন পুলিশ কর্মী যিনি একটা থানার দায়িত্বে রয়েছে, থানার যে হেড কনস্টেবল, তার যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি বন্ধ করে শুধু সোশ্যাল মিডিয়ার রিলস তৈরি করার জন্য সে হচ্ছে মানে এভাবে গাড়ি থামিয়ে ভোজপুরি গান বাজিয়ে নাচ করছে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। পুলিশ কড়া ব্যবস্থা নেবে তার স্বামীর বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ চণ্ডীগড়ের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রিলস করা এবার বড় দায়। খাসারত ভুগতে হলো পুলিশ কর্মী অর্থাৎ তার স্বামীকে। চাকরিতে একটা বড় সড়ো এবার আশঙ্কা হয়েছে, কারণ সাসপেন্ড করে দেওয়া হয়েছে তার স্বামীকে ট্রাফিক আইন লঙ্ঘন করার অভিযোগে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।